السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وبالسند المتصل منا إلى الإمام الهمام الحافظ الحجة الإمام البخاري رحمه الله تعالى أنه قال: حدثنا يحيى بن بكير قال حدثنا الليث عن عقيل عن ابن شهاب عن عروة بن الزبير عن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها أنها قالت: أول ما بدأ به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة في النوم، وفي رواية الرؤيا الصادقة في النوم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على قبر محمد في القبور وصل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান পরওয়ারদিগার আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। যেই মালিক আমাদেরকে এই সুযোগটা দান করেছেন তার শাহী দরবারে কাইমনোবাক্যে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আরো আওয়াজে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা বিগত 2 জুমায় সিরাতুন নবী তথা হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা শুরু করেছিলাম। এর মধ্যে আমরা 2টা পর্ব সমাপ্ত করেছি। প্রথম পর্বে আল্লাহ রসুলের জন্মের পূর্ব থেকে নিয়ে অলৌকিক ঘটনাবলী সহ জন্ম পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। এরপরে আল্লাহ রসুলের জন্মকে কেন্দ্র করে দ্বিতীয় পর্বে ঈদে মিলাদুন নবী উপলক্ষে যে সমস্ত বেদাত, রুসুমাত এবং বেদাতের ভয়াবহতা কি, এইগুলো নিয়ে গত 2 পর্বে আলোচনা হয়েছে। আজকের এই সপ্তাহে আমরা আলোচনা করব আল্লাহ রসুলের জন্মের পরবর্তী যে ইতিহাস, পরবর্তী আলোচনা, তিনি কিভাবে বড় হলেন, তিনি কিভাবে নবুয়ত লাভ করলেন। আশা করছি এই সংক্ষিপ্ত সময়ে যতটুকু অগ্রসর হওয়া যায় ততটুকু আলোচনা হবে। এরপরের সপ্তাহে এরপর থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের হয়তো মনে আছে যে আমরা আল্লাহ রসুল কোন বছরের কোন মাসের কোন দিন কত তারিখ জন্মগ্রহণ করেছেন গত সপ্তাহে এটা নিয়ে আলোচনা করেছিলাম। আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন এতটুকু আলোচনা করেছি, জন্মের পরে কি হইল এটা নিয়ে আলোচনা হয় নাই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হইলেন, এই পৃথিবীতে আসলেন, তখন আল্লাহ রসুলের গার্জিয়ান অভিভাবক হিসাবে ছিলেন দাদা আব্দুল মুত্তালিব। কারণ আল্লাহ রসুলের পিতা তার জন্মের আগেই ইন্তেকাল করেছেন। তো বাবার অবর্তমানে অভিভাবক হিসাবে ছিলেন কে? আব্দুল মুত্তালিব।
দাদা যান। তো যেহেতু দাদা অভিভাবক, এই জন্য মা আমিনা চিন্তা করলেন আমার স্বামী নাই, তাহলে আমার এই ফুটফুটে বাচ্চা সুন্দর ছেলেকে দেখার জন্য কাকে সর্বপ্রথম ডাকবো। এই জন্য একমাত্র গার্জিয়ান বাবার অবর্তমানে দাদার কাছে খবর পাঠালেন। সিরাতে ইবনে হিশামের 1 নম্বর খণ্ডের 160 নং পৃষ্ঠায় সুন্দরভাবে বর্ণনা এসেছে, ফালাম্মা ওয়াদাআতহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার মা ভূমিষ্ঠ করলেন, জন্ম দিলেন, ফালাম্মা ওয়াদাআতহু উম্মুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালাত ইলা জাদ্দিহি আব্দুল মুত্তালিব আন্নাহু ক্বাদ উলিদা লাকা গুলামুন ফাতিহি ফানদুর ইলাইহি। আব্দুল মুত্তালিবের কাছে মা আমেনা খবর পাঠালেন, আন্নাহু ক্বাদ উলিদা লাকা গুলামুন, আপনার চমৎকার একটা নাতি হয়েছে, ছেলে সন্তান হয়েছে, ছেলে নাতি, আপনি আসেন একটু দেখে যান। ফাতিহি ফানদুর ইলাইহি, আপনি আসেন এসে দেখে যান। তখন দাদা আব্দুল মুত্তালিব, আল্লাহ রসুলের বাবা তো আগেই ইন্তেকাল করেছেন, যখন দেখলেন আল্লাহ রসুলের পিতারা ছিলেন 10 ভাই, আব্দুল মুত্তালিবের সন্তান ছেলে সন্তান ছিল 10 জন। এই 10 জনের মধ্যে সবচাইতে প্রিয় সন্তান ছিল আব্দুল্লাহ, আল্লাহ রসুলের পিতা। তো সবচাইতে আদরের সন্তান নাতি জন্মের আগেই মারা গেছেন। তো ওই নাতির প্রতি তার কত স্নেহ, কত ভালোবাসা, তিনি দৌড়ে আসলেন মা আমেনার ঘরে। বর্তমানে ওই ঘরটা আল্লাহ তাআলা আমাদেরকে অনেকবার দেখাইছেন। এই ঘরটা বর্তমানে লাইব্রেরি হিসাবে আছে, প্রায় হলুদ কালারের রং করা একটা ঘর, খুব সুন্দর চমৎকার একটা লাইব্রেরি হিসাবে আছে। আবু জাহেলের বাড়ির পাশেই আল্লাহ রসুলের বাড়ি ছিল। তো ওই ঘরে জন্মগ্রহণ করেন। দাদা আব্দুল মুত্তালিবকে খবর দিলেন, ফাতিহি ফানদুর ইলাইহি, আপনার নাতি দেখতে আসেন, তাড়াতাড়ি আসেন। তো আব্দুল মুত্তালিব এক ধরে আসলো নাতি দেখার জন্য। নাতি দেখতে আসলেন, এসে দেখলেন ফাআতাহু ফানাযারা ইলাইহি, তিনি এসে নাতির চেহারার দিকে তাকাইলেন আর তার সারা জীবনের অভিজ্ঞতার দিকে লক্ষ্য করলেন। তিনি ছিলেন মুরব্বী, কোন বর্ণনায় এসেছে তখন আব্দুল মুত্তালিবের বয়স ছিল 74 বছর, আবার কোন বর্ণনায় এসেছে আব্দুল মুত্তালিবের তখন বয়স ছিল 102 বছর। তাহলে 74 বছর হোক আর 102 বছর হোক, অনেক লম্বা একটা সময়। তো এই পুরা তার সারা জীবনের অভিজ্ঞতায় কত সন্তান, ছোট বাচ্চা তিনি দেখছেন। তা আব্দুল মুত্তালিব যখন নিজ নাতির কাছে আসলেন, তখন তিনি দেখলেন এটা যেন কোনো মানুষ না, কোনো ছোট বাচ্চা না, এটা একটা ফুটফুটে সুন্দর চাঁদের টুকরা। এত সুন্দর, এত সুন্দর বাচ্চা তিনি আর তার এই জীবনে ইতিপূর্বে কখনো দেখেন নাই। তো তিনি কি করবেন না করবেন কোন কুল কিনারা পাইতেছেন না। সাথে সাথে ফাআখাযাহু, ওই ছোট বাচ্চা মুহাম্মদকে হাতে নিলেন, কুলে নিলেন, বুকে জড়ায়ে ধরলেন আর এক দৌড়ে চলে গেলেন। ফাদাখালা বিহিল কাবাতা, সরাসরি আল্লাহর ঘর কাবা শরীফে ঢুকে গেলেন, কাবা শরীফের ভিতরে চলে গেলেন। সুম্মা দাআ ওয়া ইয়াশকুরু লাহু মা আতাহু, এবং আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আর শুকরিয়া আদায় করতে লাগলেন যে আল্লাহ, তুমি আমার ছেলের ঘরে আমাকে নাতি হিসাবে একটা এত সুন্দর চাঁদের টুকরা নাতি দিছো, তোমার কি শুকরিয়া আদায় করব। খুব কান্নাকাটি করলেন, শুকরিয়া আদায় করলেন। তো শুকরিয়া আদায় করে দোয়া করে তিনি এই বাচ্চাকে নিয়ে আবার মায়ের কাছে আসলেন। ওয়ালতামাসা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রুবআ, তিনি মায়ের কাছে এসেই মায়ের কুলে সন্তানকে দিয়ে দিলেন। আর আপনারা জানেন আরবের মানুষ খুবই শক্তিশালী, সুঠাম দেহের অধিকারী হয়ে থাকে। তো ছোট বাচ্চা হইলেও তাদের চাহিদা অনেক বেশি। বাঙালি ছোট বাচ্চা মায়ের অল্প একটু দুধ খাইয়াই পেট ভরে যায়, কিন্তু আরবের বাচ্চা এদের খাবারের চাহিদাও বেশি। তো সাথে সাথে আব্দুল মুত্তালিব খুশি হয়ে নিজের সন্তানের চাইতেও আরো বেশি আদর করতেন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো সেই আদরের সন্তান, আদরের নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুধ পান করানোর জন্য
সাথে সাথে ইলতামাসার রোদা, দাইমা খোঁজার জন্য তিনি বের হয়ে গেলেন। তো দাইমা খুঁজতে খুঁজতে তিনি আল্লাহর রসুলকে কতজন মহিলা দুধ পান করাইছেন এটারও একটা হিসাব দিব। তো তিনি খোঁজার জন্য বের হয়ে গেলেন। তো খুঁজতে লাগলেন। প্রথম দিনেই পেয়ে গেলেন একজন দাইমা দুধ পান করানোর জন্য। মা তো দুধ পান করাবেই, মায়ের সাথে সাথে উম্মে আইমান বারাকাহ নামের একজন মহিলা, পরবর্তীতে তিনি আল্লাহ রসুল নবী হওয়ার পরে তার হাতে মুসলমানও হয়েছেন। মহিলার নাম হইল উম্মে আইমান বারাকাহ। তো সেই বারাকা উম্মে আইমান মহিলা, তিনি ছিলেন আব্দুল মুত্তালিবের আজাদকৃতা বাদী। তো সেই বাদী সর্বপ্রথম আল্লাহ রসুলের জন্মের একদিন বা 2 দিন পরেই আল্লাহ রসুলকে দুধ পান করায় এবং আল্লাহ রসুলকে কুলে নিত। এরপরে আব্দুল মুত্তালিবের মন মানে না যে আমার এই নাতিকে আরো সুন্দরভাবে লালন পালন করতে হবে। এই জন্য তার এই অস্থিরতা দেখে আবুল আহাব, আল্লাহ রসুলের আরেক চাচার নাম আবুল আহাব, তো সেই আবুল আহাব যখন দেখলো আমার বাতিজা মুহাম্মদ এত সুন্দর, এত ফুটফুটে বাচ্চা, তো এটা দেখে সে খুশি হয়ে তার একটা বাদী ছিল দুধ দিত, সেই বাদীকেও সে আজাদ করে দেয়। সেই বাদীর নাম হইল সুয়াইবা। সেই বাদীকেও আজাদ করে দেয়। 7ম দিনের মাথায় সেই বাদী আল্লাহ রসুলকে দুধ পান করানো শুরু করে। এরপরে এইভাবে দুধ পান করাইতে লাগলেন, দুধ পান করাইতে লাগলেন। তো আরবের নিয়ম ছিল, মক্কা শরীফ এমন একটা জায়গা, এটা একটা শহর, মক্কা শরীফ প্রাচীন একটা শহর। তো এই শহরে সারা পৃথিবীর সমস্ত মানুষের আনাগোনা আছে কিনা বলেন? সারা পৃথিবীর মানুষ, যেহেতু এক মক্কা শরীফ আছে, বাইতুল্লাহ আছে, এই বাইতুল্লাহকে কেন্দ্র করে সারা পৃথিবী থেকে মানুষ যায়। এই জন্য মক্কা শরীফের বিশুদ্ধ আরবি ভাষা এটা খুবই একটা কঠিন বিষয় ছিল। অনেকেই জানতো, কিন্তু এই 5 মিশালি ভাষা এমন একটা জায়গার মধ্যে যদি ছোট একটা বাচ্চা বড় হয়, তাহলে সে কখনো বিশুদ্ধ আরবি ভাষা জানতে পারবে না, শিখতে পারবে না। সেও এরকম 5 মিশালি ভাষা শিখবে। এই জন্য তখন আরবের নিয়ম ছিল, নীতি ছিল যে শহরের বাচ্চাদেরকে বিশুদ্ধ আরবি ভাষা শেখানোর জন্য গ্রামে পাঠিয়ে দিত। তখন গ্রামের ভাষা ছিল খুবই শুদ্ধ, আর শহরের ভাষা ছিল বিভিন্ন মানুষের, বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতের কারণে শহরের ভাষা ছিল 5 মিশালি বিভিন্ন রকমের। এই জন্য শহরের মানুষ গ্রামে পাঠাইয়া দিত। আর বর্তমানে হইল এটার উল্টা। শহরে যারা আছে, শহরের মানুষের ভাষা সুন্দর ভালো, আর গ্রামের মানুষের ভাষা বেশি শুদ্ধ না অশুদ্ধ। গ্রামের মানুষের ভাষা হইল গেছাল, আইসাল, খাইসাল, ঘুমাইসাল। শহরের মানুষ সুন্দর করে কথা বলে, গিয়েছে, খেয়েছে, এসেছে, বসেছে, পড়েছে, খুব সুন্দরভাবে কথা বলে। তো ছোট বাচ্চারা শহরে বড় হইলে দেখা যায় যে শুদ্ধ ভাষায় কথা বলে, আর গ্রামের মধ্যে থাকলে দেখা যায় যে বড় হয়ে জজ ব্যারিস্টার হইলেও কথা বলার সময় ওই গেছাল, আইসাল, খাইসাল এই মুখ দিয়ে বাইরে যায়। তো এরকম অশুদ্ধ ভাষা হয়ে যায়। কিন্তু যদি ছোটবেলা থেকেই শুদ্ধ ভাষা শিখা যায়, তখন আর বড় হওয়ার পরেও, নিজ এলাকায় গ্রামের মধ্যে আসার পরেও আর মুখ দিয়ে অশুদ্ধ ভাষা বের হয় না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রামে পাঠাবেন, গ্রামে পাঠানোর জন্য আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থা করে রেখেছেন। তো 3 নম্বর মহিলা যিনি আল্লাহর রসুলকে দুধ পান করান, তার নাম হইল হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন তায়েফের মানুষ। তো দেখেন, আল্লাহ তাআলা তার নবীকে ছোটবেলা থেকে লালন পালন করার জন্য এমন একটা জায়গা নির্ধারণ করে দিয়েছেন, যে জায়গাটার নাম হইল তায়েফ। মক্কা থেকে 110 কিলোমিটার দূর তায়েফের অবস্থান। বর্তমানে গাড়ি দিয়ে যাওয়া আসা করতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো এই তায়েফ এমন একটা জায়গা, না গরম না ঠান্ডা, এমন ঠান্ডাও না যে একেবারে বরফ পড়ে খেতা কম্বল না থাকতে হয়, এরকম ঠান্ডাও না, আবার এমন গরমও না যে রাস্তার মধ্যে বের হওয়া যায় না। কিন্তু মক্কার আবহাওয়া এত গরম, পুরা আরবেরই, শুধু মক্কা না, পুরা আরবেই প্রচন্ড গরম, মরুভূমি আর পাহাড়, একদম শরীরের চামড়া পুড়ে যাবে এমন অবস্থা।
সৌদি আরবে যারা প্রবাসে চাকরি করে তাদের দেখবেন যে ওরা যারা একদম রাস্তায় কাজ করে, রাস্তার মধ্যে ডিউটি, তাদের হাত দেখবেন যে যতটুকু জামা দিয়ে ঢাকা থাকে এতটুকু অংশ সাদা, মানে পিওর আসল চামড়া, আর বাকি যেতটুকু খোলা থাকে হাতের কবজি পর্যন্ত, এরপরে পায়ের উপরের অংশ, এইগুলো একদম কালো হয়ে গেছে। যদি ওইভাবে খুলে পুরো পার্থক্য দেখা যাবে যে এইদিকে একরকম চামড়া, এইদিকে আরেক রকম চামড়া। এত গরম পরিবেশ। তো আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এমন একটা নাতিশীতোষ্ণ, গরমও না ঠান্ডাও না পরিবেশে ছোটবেলা বড় করার জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন। তো সেই সিদ্ধান্তের বাস্তবায়ন কিভাবে হইল? তায়েফ থেকে বনু সাআদ গোত্রের মহিলা হালিমাতুস সাদিয়া, তিনি বলতেছেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 3 নম্বর খণ্ডের 410 নং পৃষ্ঠার মধ্যে এর বর্ণনা এসেছে। তিনি বলেন যে আমি মক্কা শরীফে আসলাম আমার ফ্যামিলি সহ, আরো আমাদের তায়েফের অনেক বড় মহিলাদের একটা কাফেলা, কোন বর্ণনায় এসেছে 40 জন ছিল। তো এত বড় একটা কাফেলা নিয়ে, দল নিয়ে আমরা মক্কায় গেলাম। কদিমতু মক্কাতা ফি নিসওয়াতিন মিন বানি সাআদিন নালতামিসু বিহির রুদা। তিনি বলেন যে আমি মক্কায় আসলাম আমার এলাকার মহিলাদের সাথে মক্কা শরীফে এই উদ্দেশ্যে যে কিছু বাচ্চা যাদেরকে দুধ পান করানো যায় তাদেরকে নেওয়ার জন্য। তখন আরবের নিয়ম ছিল ওই যে গ্রামের মহিলারা নিয়ে যাবে তাদেরকে কিছু টাকা পয়সা অর্থ সম্পদ দেওয়া হতো। তো ওই মহিলারা দেখা যাইতো যে বুকের দুধ, নিজেরও সন্তান আছে, তো আরেকটা সন্তান শহর থেকে নিলে দেখা যাইতো উভয় জনেরই ফায়দা, লাভ। যে দুধ পান করাবে তার লাভ হইল, সে কিছু টাকা পয়সা পাইতো, আর যাদের সন্তানকে লালন পালন করবে তাদের স্বার্থ হইল, তাদের লাভ হইল যে এই ছোট বাচ্চাটা বিশুদ্ধ ভাষা শিখতে পারবে গ্রামে গিয়ে। তো উভয় জনেরই ফায়দা আছে, লাভ আছে। তো এই হালিমাও এই লাভের জন্য, কিছু অর্থ টাকা পয়সার জন্য তিনি মক্কাতে আসেন যে একটা বাচ্চা নিয়ে যাব, এর মাধ্যমে হয়তো আমার কিছু রুটি রোজগারের ব্যবস্থা হয়ে যাবে। তো তিনি মক্কাতে আসলেন। তিনি তার মক্কা থেকে, তায়েফ থেকে মক্কায় আসার বিবরণ দিতেছেন, বলতেছেন যে ফাকাদিমতু আলা আতানিন লি কমারা কানাত আযাম্মাত বিররাকবি, যে আমি যে গাদির উপরে সাওয়ার হয়ে আসতেছিলাম, গাদা আর একটা হইল গাধি, ওই গাদির উপরে আরোহণ করে আমি, আমার স্বামী আর আমার কুলের একটা বাচ্চা ছিল, এদেরকে নিয়ে এই পুরা কাফেলার সাথে আসতেছিলাম মক্কাতে। কিন্তু আমার গাদিটা এত দুর্বল ছিল, আর সেই বছরটাই ছিল হইল দুর্ভিক্ষের বছর মক্কাতে, তায়েফে। তো এমন দুর্ভিক্ষের সময় আমাদের শরীরেও দুর্বল, আবার আমাদের গাদিটাও দুর্বল হয়ে গেছে, সেও যে খাবে কিছু এটাও ছিল না। তো এইরকম দুর্বল গাদি দিয়ে আমরা আসলাম, কদ আযাম্মাত বিররাকবি, যেটা মূলত মানুষ বহন করারই উপযুক্ত ছিল না। তারপরেও আমরা কোনো ক্রমে কষ্ট করে আসলাম। আর আমার অন্যান্য সাথী যারা সাওয়ারি নিয়ে আসছিল, বাহন নিয়ে আসছিল, তাদের বাহনগুলো ছিল খুবই ভালো, খুবই দ্রুতগামী, কিন্তু আমার গাদিটা ছিল খুবই দুর্বল, এদের সাথে চলাফেরা করার তার কোনো সক্ষমতা ছিল না। আবার আমার সাথে ছিল ছোট একটা বাচ্চা, আমার বুকেও কোনো দুধ নাই যে আমার বুকের দুধ আমার এই ছোট বাচ্চাকে পান করাবো। আর ছোট বাচ্চা খাওয়ার না পাইলে কি করে? কান্নাকাটি করে। তো আমার এই ছোট বাচ্চা এত কান্নাকাটি করলো, তায়েফ থেকে মক্কা আসা পর্যন্ত এমন কান্নাকাটি করলো যে রাতের বেলায় আমরা বিন্দু পরিমাণও ঘুমাইতে পারি নাই, এমন কান্নাকাটি করলো। কারণ ছোট বাচ্চা কান্নাকাটি করলে কি আর মায়ের চোখে ঘুম আসে? মাতা পিতার চোখে ঘুম আসে না। তো একটু ছিটা ফুটাও ঘুমের হইল না, সামান্য বিন্দু পরিমাণও আমরা ঘুমাইতে পারলাম না। আবার আমাদের পেটের মধ্যেও ক্ষুধার যন্ত্রণা, আমাদেরও খাবার নাই। আমার স্বামী একটা আমাদের সাথে বৃদ্ধা উটনি ছিল, একদম উটনি, বুড়া উটনি। ওই উটনির কাছে গেল যে না, উটনির স্তনের মধ্যেও কোনো দুধ নাই যে আমরা পান করে আমাদের জীবন ধারণ করব। তো যাই হোক, আমরা এরকম অসচ্ছল ফ্যামিলির লোক, এইভাবে আমরা আসলাম, মক্কাতে পৌঁছলাম। তো মক্কাতে যখন পৌঁছার পরে দেখি যে মক্কার মধ্যে অনেক সুন্দর সুন্দর বাচ্চা কাচ্চা আছে, অনেক ফ্যামিলির বাচ্চা, সবাই হাজির মহিলাদেরকে দেওয়ার জন্য।
তো সকল মহিলাই দেখতেছিল, বাচ্চা দেখতেছিল। আমরা বাজারে হাটে ঘাটে যেরকম বিভিন্ন বস্তু, বিভিন্ন মালামাল পছন্দ করে নিয়ে আসি, তখন তারাও এরকম বাচ্চা দেখতেছিল। যার যেটা পছন্দ হয় দরাদরি করে যে আমাকে এত টাকা দেওয়া লাগবে, তাহলে আপনার এই বাচ্চাকে নিয়ে আমি লালন পালন করব, এরকম দরদাম করতেছিল। তো সকল মহিলা আল্লাহর রসুলকেও দেখতেছিল, কিন্তু কারো পছন্দ হইতেছিল না, কারণ ছেলে দেখতে ভালো, সবকিছু ভালো, কিন্তু যখনই তারা শুনতো ইন্নাহু ইয়াতীমুন, এই বাচ্চাটা হইল এতিম, তার বাবা নাই, তখন এই সকল মহিলা দূরে চলে আসতো। কারণ তার বাবা নাই, তো আমাদের স্বার্থই হইল যে কিছু টাকা পয়সা পাবো, কিছু রুটি রোজগারের ব্যবস্থা হবে। এখন এতিম, তার বাবা নাই, তার মা আর আমাদেরকে কি দিবে? তার মায়ের কাছে দেওয়ার মতো আমাদেরকে দেওয়ার মতো তো কিছুই নাই। তো এই জন্য কেউ এটা পছন্দ করতেছিল না, সবাই যার যার মতো অন্যান্য ছোট বাচ্চা নিয়ে চলে যাইতেছিল। তা হালিমা সাদিয়া বলেন যে এদিকে আমারও সমস্যা, ওই ছোট বাচ্চারও সমস্যা। কিভাবে? আমারও তো রুটি রোজগারের ব্যবস্থা নাই, আমি গরিব, আমাকেও কেউ দেখে আমাকে সন্তান দিতে চাইতেছিল না, আবার এই ছোট বাচ্চা কেউ নিতে চাইতেছিল না। অবশেষে দেখা গেল যে সমস্ত মহিলা আমাদের সাথে যারা আসছিল সবাই ছোট ছোট বাচ্চা নিয়ে গেছে, একমাত্র আমি অবশিষ্ট। এখন দেখতেছি যে সবাই চলে যাবে, খালি আমি একাই ছোট বাচ্চা ছাড়া, কোনো সন্তান ছাড়া খালি হাতে ফেরত যেতে হবে। যখন এই অবস্থা দেখলাম, তখন আমার স্বামীকে ডেকে বললাম, ইন্নী লা আকরাহু, ওয়াল্লাহি ইন্নী লা আকরাহু আন আরজিআ বাইনা সাওয়াহিবি ওয়া লাইসা মাই সাবিয়্যুন। তিনি বলতেছেন, আল্লাহর কসম স্বামী আমার এটা খুবই খারাপ লাগতেছে, এত দূর থেকে তায়েফ থেকে মক্কা আসলাম, এখন আবার সেই মক্কা থেকে খালি হাতে শূন্য হাতে ফেরত যাব, আমার সাথে কোনো বাচ্চা নেই, এই জন্য আমার খুবই খারাপ লাগতেছে। তো এক কাজ করি, আসেন আমরা একটা পরামর্শ করি। বলো পরামর্শ কি? পরামর্শ হইল লাআনতালিকান্না ইলা যালিকাল ইয়াতীম ওয়ালা আখুযান্নাহু, চলেন আমরা ওই এতিম বাচ্চার কাছে যাই এবং ওয়ালা আখুযান্নাহু, ওই এতিম বাচ্চাটিকেই আমরা নিয়ে চলে যাই। এই বলে তারা উভয়জন ওই এতিম বাচ্চার কাছে চলে গেল। তো এটা শুনে স্বামী বলতেছে, লা আলাইকা আন তাফআলি, অবশ্যই তুমি এই কাজটা করো, অর্থাৎ এই ছোট বাচ্চাটাকেই নেও, খালি হাতে যাওয়ার থেকে এই ছোট বাচ্চাকে নেওয়াই ভালো। ফাআসা আন ইয়াজআলাল্লাহু লানা ফীহি বারাকা, আল্লাহ তাআলা হয়তো এই ছোট এতিম বাচ্চার মধ্যে আমাদের জন্য বরকত রেখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো তারা গেলেন, যাওয়ার পরে ওই ছোট এতিম বাচ্চা নিলেন। তো হযরতে হালিমা সাদিয়া বলতেছেন যে এই যে ছোট বাচ্চা নিলাম, আমি তো নিছি নিরুপায় হয়ে নিছি, যে কালি হাতে যাব যখন, আর কি করবো, এই ছোট বাচ্চাটাকে নিয়ে যাই। এই হিসাবে আমি এই ছোট বাচ্চাকে নিয়ে গেলাম। কিন্তু আল্লাহর কি কুদরত, যখন এই মায়ের কুল থেকে আমি হাত বাড়াইলাম, সাথে সাথে এই ছোট বাচ্চা আমার কুলে চলে আসলো। আর আমি এই ছোট বাচ্চাকে যখন আমার বুকে জড়িয়ে ধরলাম আর আমার বাহনের কাছে যাইতে লাগলাম, সাথে সাথে দেখলাম আল্লাহর কুদরতি ভাবে আমার বুকের স্তনগুলো দুধ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। সাথে সাথে আমি আমার এই ছেলে মোহাম্মদকেও দুধ পান করাইলাম, আর আমার যে ছেলে দুধের অভাবে কান্নাকাটি করতেছিল, আব্দুল্লাহ তার নাম, তাকেও পান করাইলাম। উভয় ছেলে দুধ খেয়ে একদম পরিতৃপ্ত হয়ে গেছে। তো পরিতৃপ্ত হওয়ার পরে বাচ্চাদের পেটের ক্ষুধার জ্বালা শেষ হয়েছে। তো তাদের পেটে ক্ষুধা আছে না? তাদের খাওয়া লাগবে কিনা বলেন? ওই মুরব্বী, ওই হালিমা সাদিয়া এবং তার স্বামীর পেটে তো খাবার নাই। তো তারা কি করবেন? তো হালিমা সাদিয়া বলতেছেন, যেহেতু আল্লাহ আমার বুকের মধ্যে এক ফোঁটা দুধ ছিল না, সেখানে আল্লাহ পাক আমার বুক দুধ দিয়ে ভরে দিয়েছেন, তাহলে সেই আল্লাহ হয়তো আমাদের জন্য যে উটনির বুকে এক ফোঁটা দুধ নাই, তার বুকেও হয়তো দুধ দিতে পারেন। যান, আপনি পেয়ালা নিয়ে এই উটনির কাছে যান। যখন হালিমা সাদিয়ার স্বামী হারেস সে গেল, ওই উটনির কাছে গেল, সাথে সাথে গিয়া দেখতে পেল উটনির স্তন দুধ দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। এরপরে ওই দুধ নিয়ে সে ফিরে আসলো। উভয়জন স্বামী স্ত্রী মিলে
পেট ভরে দুধ পান করলো, একদম পরিতৃপ্ত হয়ে তিনি বলতেছেন ওয়াসাকানাতিল লাইল, সারা রাত আমরা একদম খুব শান্তি আরামের সাথে কাটাইলাম। বাচ্চারাও আর কান্নাকাটি করলো না। ওই রাতের শুরুতে যে পেট ভরে দুধ খাইছিল একেবারে ঠান্ডা হয়ে গেছে, আর তাদের কোনো কান্নাকাটি হয় নাই। তো এইভাবে পরের দিন আমরা তায়েফ চলে যাব, অন্যান্য মহিলারাও চলে যাবে। তো আমরা একসাথে চলা শুরু করলাম। যখন আমরা চলতেছিলাম কানাত আদাম্মাত বির রকবি, আমাদের গাড়িটা আসার পথে, তায়েফ থেকে আসার পথে ছিল সবচাইতে দুর্বল। কিন্তু এইবার আমরা দেখতে পেলাম আমরা যে গাড়ির উপরে সাওয়ার হইলাম, এই গাড়ি দেখি অন্যান্য সবল এবং শক্তিশালী গাদাগুলো দেখেও আরো দ্রুত গতিতে চলা শুরু করে দিছে। তখন এই অবস্থা দেখে ওই যে সফর সঙ্গী যারা ছিল তারা বলতেছে, কি ব্যাপার, মা শানুকি ইয়া হালিমা, হে হালিমা তোমার কি অবস্থা? আসার সময় তোমার কারণে আমরা বিরক্ত হয়ে গেছিলাম যে তোমার উট চলতে পারতেছিল না, আমাদের তোমার গাড়িটা আমাদের গাদাগুলোর সাথে চলতে পারতেছিল না, আমরা তোমার কারণে আস্তে আস্তে আসা লাগছে। আর এখন দেখতেছি তোমার গাড়ি আগে আগে দৌড়ে, আর আমাদের গাদাগুলো তোমার গাড়িরও নাগাল পাইতেছে না। ব্যাপার কি, কারণ কি? এটার অবশ্যই এর মধ্যে কোনো রহস্য আছে। আলাইসাত হাদিহিল আতান আতানুকাল্লাতি আতাইতি বিহা মিন দিয়ারিনা, এটা কি সেই গাধি যে গাধি দিয়েই তুমি তায়েফ থেকে মক্কায় আসছিলে, সেই গাধি কিনা? সত্য করে বলো। অর্থাৎ সফর সঙ্গীদের বিশ্বাসই হইতেছে না এটা যে সেই গাধি যে গাধি দিয়ে তারা তায়েফ থেকে আসছিল। তখন তিনি বললেন যে হ্যাঁ, এটা হইল সেই গাধি যে গাধি দিয়ে আমরা তায়েফ থেকে আসছিলাম। তখন ওই মহিলারা বলতেছে, ওয়াল্লাহি ইন্না ফীহি সিররুন ওয়া শা'নুন, আল্লাহর কসম এর মধ্যে অবশ্যই কোনো রহস্য আছে, যে রহস্যের কারণে আল্লাহ তাআলা তোমাকে বরকত দিবেন। আর সেই রহস্যটা কি বলেন তো? সেই রহস্য হইল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। তাকে নিয়ে যাবে সাইয়্যিদুল কাউনাইন, উভয় জাহানের বাদশাকে নিয়ে যাবে। এই সাওয়ারিকে কি আল্লাহ তাআলা দুর্বল রাখবেন? তাকে আল্লাহ তাআলা সবল করে দিলেন। এইভাবে হযরতে হালিমা সাদিয়া তাকে নিয়ে গেলেন, তার এলাকায় নিয়ে গেলেন। দেখা গেল সমস্ত ক্ষেত্রে হালিমা সাদিয়ার বরকতে পরিপূর্ণ হয়ে গেল, তার সুখের সমৃদ্ধির সংসার হয়ে গেল। ছাগল আগে ছিল কয়েকটা, ছাগল বাড়তে বাড়তে দেখা যায় অন্য মানুষের ছাগল জন্ম দিলে ছাগল হয় 2টা, আর হালিমা সাদিয়ার হয় 6টা 7টা করে। এইভাবে তার পুরা এলাকা ভরে গেল হালিমা সাদিয়ার ছাগল দিয়ে, বকরি দিয়ে, উট দিয়ে। হ্যাঁ, তার ঘর বাড়ি ধন দৌলত দিয়ে একদম পরিপূর্ণ হয়ে যাইতে লাগলো। তখন আল্লাহ রসুলের আম্মার সাথে 2 বছরের চুক্তি ছিল যে আমরা 2 বছর পরে এই ছোট বাচ্চাকে আপনাদের কাছে ফেরত নিয়ে আসব। তো 2 বছর যখন হয়ে গেল, তো এইরকম স্বর্ণের টুকরাকে কেউ ছাড়তে মন চায়? যে স্বর্ণের টুকরা খালি তাদের অর্থ সম্পদ, দুনিয়া আখেরাত খালি বরকত আর বরকত হইতেছে, এমন ধন সম্পদ কে ছাড়তে চায়? কেউ যদি আপনাকে একটা টুকরা দেয়, পাথর দেয়, পাথর দিয়ে বলে যে এই পাথরটা যে জায়গার মধ্যে লাগাইবেন সাথে সাথে স্বর্ণ হয়ে যাবে, তাহলে তার জান যাবে, কিন্তু এই পাথর অন্য কাউকে দিতে চাবে? কেউ দিবে না। তা হালিমা তো এইরকম একটা স্বর্ণের টুকরা পাইছে, যে স্বর্ণের টুকরা যেখানে গিয়ে লাগতেছে সাথে সাথে হীরামণি মুক্তা হয়ে যাইতেছে। তো 2 বছর হয়ে গেল, তার মন মানতেছে না, কিন্তু চুক্তি তো শেষ, কি করবে? নিয়ে গেল আবার মক্কাতে। তিনি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে দেখতেছেন মক্কার মধ্যে একটা মহামারী আসছে, সামান্য, এত বেশি বড় না। কিন্তু হালিমা সাদিয়া বলতেছেন, হ্যাঁ আমি 2 বছর পর্যন্ত লালন পালন করছি এই সন্তানকে, আমারও তো একটা অধিকার আছে। আমার এই সন্তানকে এই খারাপ জায়গার মধ্যে, বর্তমানে এখানে মহামারী চলতেছে, অসুস্থতা চলতেছে, দেখেন আমি 2 বছর কত ভালোভাবে লালন পালন করতেছি, শরীরটা কত নাদুস নুদুস হয়েছে, এখন এই জায়গায় অসুস্থ জায়গায় এখানে যদি রেখে যাই আমার সন্তান দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, আমাকে আবার সুযোগ দেন, আমি আবার নিয়ে যাই। তখন হযরতের আম্মা জান চিন্তা করলেন যে আসলেই তো ব্যাপারটা তাই, বর্তমানে মক্কাতে মহামারী চলতেছে, এই জায়গায় থাকলে আমার ছেলের হয়তো কোনো ক্ষতি হইতে পারে। আচ্ছা ঠিক আছে আপা, নিয়ে যান নিয়ে যান। তা আবার এই ছেলেকে একটা বাহানা করে, মূলত এটা বিশেষ কোনো কারণ ছিল না, ওই ছেলেকে আবার নিয়ে যাওয়ার একটা বাহানা, এই বাহানা করে তিনি আবার তায়েফ নিয়ে গেলেন।
তো তায়েফ নিয়ে যাওয়ার পরে এইভাবে চলতেছে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ফালাম্মা মাররা শাহরানি আও সালাসাতু আশহুর, তিনি বলতেছেন যখন দ্বিতীয়বার মক্কা থেকে মুহাম্মদকে নিয়ে আসার পরে 2 মাস কিংবা 3 মাস অতিবাহিত হইল, একটা বিরাট বড় দুর্ঘটনা ঘটে গেল, ভয়ঙ্কর ঘটনা ঘটল। ভয়ঙ্কর ঘটনা কি? আমার ছোট বাচ্চা, আরবের লোকদের পেশা ছিল রাখালি করা, তো ছোট বাচ্চাদেরকেও ছাগল বকরি এইগুলোর পেছনে রাখালির জন্য দেয়া দিত, ছাগল ছড়ানোর জন্য নিয়ে যেত। তো আল্লাহ রসুলের যে দুধ ভাই ছিল, তো সেই দুধ ভাই আব্দুল্লাহ সে ছাগল ছড়াইতো, ছোট বাচ্চা হইলেও ছাগল ছড়াইতো, কিন্তু আল্লাহ রসুলকে চড়ানোর জন্য দিতেন না, যেহেতু মক্কার ছেলে, কোনো সমস্যা হইলে ঝামেলা হইলে এটার জবাবদিহিতা করতে হবে না। কিন্তু আল্লাহ রসুলই বলতেছেন যে না, আমার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আমাকে আমার ভাইয়ের সাথে পাঠান, ভাইয়ের সাথে গিয়ে আমি ছাগল ছড়াবো। তো ছাগল ছড়াইতে লাগলেন, ভাইয়ের সাথে যাইতে লাগলেন। এইভাবে যাইতে যাইতে হঠাৎ করে ওই দ্বিতীয়বার যখন নিয়ে আসলেন, আল্লাহ রসুলের বয়সে আর তখন কত 2-3 বছর বয়স, এমন অবস্থার মধ্যে দেখা গেল যে হঠাৎ করে ওই ছোট ভাই আব্দুল্লাহ, বড় ভাই আব্দুল্লাহ, সেই আব্দুল্লাহ দৌড়ে আসলো মায়ের কাছে এসে বলতেছে, আম্মা জান, বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে, আমার ছোট বাচ্চা কুরাইশি ভাইকে, 2 জন লোককে দেখলাম সাদা পোশাক পরিহিত ব্যক্তি, তারা আসলো, এসে আমার ভাইয়ের একদম গলার নিচ থেকে পেট পর্যন্ত ছুরি দিয়ে কেটে ছিঁড়ে ফেলেছে, এবং তারা এই অবস্থায় আমি রেখে ফেলে আসছি। তখন মা বাবার মনে, ওই হালিমার স্বামীর অন্তরে খুব ভয় পেয়ে গেলেন, হাই এটা কি বলে, কি জবাব দিব এই ছেলের মায়ের কাছে। তারা উভয়জন দৌড়ে চলে গেলেন। দৌড়ে গিয়ে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন যে না, তিনি স্বাভাবিকভাবেই বসে আছেন। তো বসার পরে জিজ্ঞাসা করলেন, মা শানুকা ইয়া ওয়ালাদি, ইয়া আমার ছেলে, তোমার কি সমস্যা, কি হয়েছে, খুলে বলো। তখন আল্লাহ রসুল বললেন যে মুখের মধ্যে খুব ভয়ের একটা ছাপ। তিনি বলতেছেন, জানি রাজুলানি আলাইহিমা সিয়াবুন বিদুন, আমার কাছে আমি দেখলাম হঠাৎ করে বসা ছিলাম, 2 জন লোক আসলো, 2 জন সাদা পোশাক পরিহিত ব্যক্তি এসে ফাআবজাআনি, আমাকে শুয়ায়ে দিল, ওয়াশাক্কা বাতনি, এবং উভয়জন মিলে আমার গলা থেকে পেট পর্যন্ত ছিঁড়ে ফেললো, ফুম্মাস্তাখরাজা মিনহু শাইআন, এবং আমার পেট থেকে কি যেন খুঁজে বের করলো, ওয়াতারাহাহু, এবং এইগুলো বের করে নিক্ষেপ করে দিল, সুম্মা রাদ্দাহু কামা কানা, এরপরে আমার পেট আবার যেভাবে ছিল সমস্ত কিছু আগের অবস্থার মধ্যে রেখে আবার তারা অপারেশন করে, ওপেন হার্ট সার্জারি করে আগের অবস্থায় রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তখন এটা ছিল মূলত শাক্কে সদর, যেটাকে বাংলাতে বলা হয় বক্ষ বিদারণ, ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি। তো এটা মূলত কেন করা হয়? এটা সব নবীদেরই করা হয়। কারণ হইল, নবী যারা আছে, নবীগণ, এরা তো আমাদের মতো এমনি মানুষ হিসাবে, রক্তে মাংসের মানুষ হিসাবে আমাদের মতোই রক্তে মাংসের মানুষ, কিন্তু তারা হইলেন সর্বোত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ। এখন আমরা ছোটবেলা যা করি, তারাও যদি ছোটবেলা তাই করেন, তাহলে বড় হইলে তাদের একটা তেমন গ্রহণযোগ্যতা বা মানুষের মনে তেমন ভক্তি শ্রদ্ধা থাকবে না। ছোট বাচ্চারা সবাই উলঙ্গ হয়ে ঘুরে কিনা বলেন, উলঙ্গ হয়ে ঘুমায়, উলঙ্গ হয়ে হাঁটে, মার্বেল খেলে, টিভি দেখে, বিভিন্ন কাজ করে, কিন্তু ছোট বাচ্চাদেরকে এইগুলো কেউ দোষ হিসাবে ধরে না। কিন্তু এই ছেলে যখন বড় হবে, বড় হওয়ার পরে চাচাকে যখন দাওয়াত দিবে যে চাচা টেলিভিশন দেখা হারাম, টেলিভিশন দেখা যাবে না, নাটক সিনেমা দেখা যাবে না, তখন চাচাই কি বলবে? আরে রাগ তোর বুজুর্গি কথা, আরে যখন ল্যাংটা কালে তো একসাথে বসে টিভি দেখতি, একসাথে বসে তো সিনেমা দেখছি তোরে নেয়া, এখন আইসেছ আমার ওয়াজ করার জন্য। বলবে কিনা বলেন? এরকম বলবে। তো এইরকম আমাদেরকে বলতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তার নবীদেরকে এমন ভাবে বড় করেন যেন কেউ এমন কথা বলতে না পারে। এই জন্য তাদেরকে এই বক্ষ বিদারণের মাধ্যমে, কুদরতি ওপেন হার্ট সার্জারির মাধ্যমে আল্লাহ তাআলা তাদের অন্তরকে এমন ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন যেন স্বাভাবিক মানবীয় যে সমস্ত দুষ্ত্রুটি আছে এইগুলো যেন তাদেরকে না পায়।
এই জন্য আল্লাহ রসুল একদম ছোটবেলা থেকে, জন্মের পর থেকে নিয়ে একদম পুরুষ হওয়ার আগ পর্যন্ত কেউ কোনোদিন আল্লাহ রসুলের ছোটর গোপন অঙ্গ দেখতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে ছোট বাচ্চারা মজা খাওয়ার জন্য কান্নাকাটি করে কিনা বলেন? মজা খাওয়ার জন্য কান্নাকাটি করে, এই করে সেই করে। কিন্তু আল্লাহ রসুল ছোটবেলা থেকেই যখন অন্য ছোট ছোট বাচ্চারা খাবারের জন্য একদম দৌড়াদৌড়ি করতো, এইটা খাওয়া ওইটা খাওয়া, তখন আল্লাহ রসুল একদম চুপ করে বসে থাকতেন। এটার একটা ঘটনা আমি সামনে বলতেছি। তো যাই হোক, এইভাবে বক্ষ বিদারণ হইল। বক্ষ বিদারণ হওয়ার পরে সিনা সাকের পরে তাদের মনের মধ্যে ভয় চলে আসছে, ওই হালিমা এবং তার স্বামীর মনের মধ্যে। তো তারা এই ছেলেকে নিয়ে আবার মক্কায় চলে গেলেন। মাত্র 2-3 মাস পরের ঘটনা। তো মক্কাতে চলে যাওয়ার পরে মা আমেনা বলতেছেন, কি ব্যাপার, এত আগ্রহ করে আগে নিয়ে গেলা বিভিন্ন বাহানা করে, আর এখন 2-3 মাস গেল না, তোমরা ফিরে দিতেছ, কারণ কি? বলতেছে না, কোনো কারণ নাই, এমনি কোনো কারণ নাই। মানে আসল কথা বলতেছে না, আসল মূল কারণ কি গোপন রাখতেছে। তিনি বলতেছেন, না না, অবশ্যই কোনো কারণ আছে, তুমি নির্ভয়ে কারণ বলো। তো এরপরে তারা বললেন যে আপনার এই ছেলেকে জিনে ধরছে। আপনার এই ছেলেকে কি ধরছে? জিনে ধরছে, জিন। তখন বললেন, কিভাবে জিনে ধরছে? তো বললেন, পুরা ঘটনা খুলে বললেন যে এইভাবে এইভাবে জিনেরা সাদা হয়, এরকম 2 জিন আইসা আপনার ছেলের সাথে এমন এমন করছে। তখন হযরতে মা আমেনা বললেন যে এটা চিন্তার কিছু নাই। এরপরে আল্লাহর রসুল জন্মের পূর্বে থেকেই মা আমেনা যতগুলো অলৌকিক ঘটনাবলী দেখছিলেন, সমস্ত অলৌকিক ঘটনাবলী খুলে ওই হালিমা এবং তার স্বামীকে শুনাইয়া দিলেন যে আমার এই ছেলে অন্যান্য কোনো ছোট বাচ্চাদের মতো ছোট বাচ্চা নয়, আমার এই ছেলে ভবিষ্যতে বড় কিছু হবে। আল্লাহ তাআলা তার কোনো মহান মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব রেখেছেন, এই জন্যই তার সাথে এমন হয়েছে। আমার সন্তানকে লা ইয়ালতামিসুহু শাইতানুন, আমার ছেলেকে কোনো জিন বা শয়তান কখনো স্পর্শ করতে পারে না। তো তাদেরকে অভয় দিলেন, তারা আবার নিয়ে গেল। তো যাই হোক, আল্লাহ রসুল এইভাবে ছোটবেলা থেকে বড় হইতেছেন। আল্লাহ রসুলের বয়স যখন 6 বছর বয়স হইল, তখন আল্লাহ রসুলের মায়ের বাড়ি ছিল, মায়ের বাবার বাড়ি, অর্থাৎ আল্লাহ রসুলের নানার বাড়ি ছিল মদিনাতে। তো মদিনাতে মায়ের বাড়িতে বেড়াইতে গেছেন আল্লাহ রসুলের আম্মাজান। বেড়াইতে যাওয়ার পরে যখন ওই মায়ের বাড়ি থেকে ফিরে আসেন, আবওয়া নামক স্থানের মধ্যে আল্লাহ রসুলের আম্মাজানও ইন্তেকাল করেন। তখন আল্লাহ রসুলের বয়স হইল মাত্র 6 বছর। তো মা যখন ইন্তেকাল করলেন, তখন আল্লাহ রসুল চলে আসলেন দাদা আব্দুল মুত্তালিবের দায়িত্বে। দাদা আব্দুল মুত্তালিব একেবারে নিজ ঔরসের সন্তানদের চাইতেও আরো গুরুত্ব দিয়ে স্নেহের সাথে, ভালোবাসার সাথে তাকে লালন পালন করতেন। কেমন লালন পালন করতেন? ছোট্ট একটা ঘটনা বলি। আব্দুল মুত্তালিব ছিলেন ওই সময়কার মুরব্বী, ওই সময়কার সবচাইতে দামি এবং সবার গণ্যমান্য ব্যক্তি, সবাই খুব শ্রদ্ধা করত। এবং তিনি মক্কার একক নেতৃত্ব দান করতেন, অর্থাৎ একাই তিনি মক্কার মধ্যে সবচাইতে বড় নেতা ছিলেন, সবচাইতে বড় ধার্মিক ব্যক্তি এবং নেতা ছিলেন। তো তার জন্য কাবা শরীফের ছায়া, যেখানে কাবা শরীফের ছায়া পড়তো, ওই জায়গার মধ্যে বিছানা পাতা হইতো। তো ওই জায়গার মধ্যে আব্দুল মুত্তালিব বসতেন। ওই জায়গার মধ্যে সারা পৃথিবী থেকে বিভিন্ন রাজা বাদশারা পর্যন্ত আসতো, কিন্তু ওই বিছানার মধ্যে কাউকে বসতে দেওয়া হতো না। তো আল্লাহ রসুল ছোট বাচ্চা, কথায় আছে আসসাবিয়্যু সাবিয়্যুন ওয়ালাউ কানা নাবিয়্যান, ছোট বাচ্চা তো বাচ্চা, যদিও সে ভবিষ্যতে নবী হয়। ওই ছোট বাচ্চা খেলাধুলা করতেন। একদম বাড়ি হইল মক্কার পাশে। তো খেলাধুলা করবেন কোথায়? মক্কা শরীফে আইসায়। তো ওই বাইতুল্লাহ শরীফে আইসা খেলাধুলা করে ওই দাদার জন্য যে বিছানা পাতা, ওই বিছানাতে উনি লাফ দিয়ে উঠে আবার লাফ দিয়ে নামে, আবার লাফ দিয়ে উঠে আবার লাফ দিয়ে নামে। তো এইটা দেখার পরে চাচা যারা ছিল বা ওই রকম আরো গণ্যমান্য ব্যক্তি যারা, তারা বলল, না না, এই কাজ করা যাবে না, এইখানে তোমার দাদা বসবে, আর কেউ বসতে পারবে না। যখন চাচারা এরকম বাধা দিল, এইটা দেখলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব দেখে বলতেছে, সাবধান, এই নিয়ম তোমাদের জন্য, আমার এই নাতির জন্য এই নিয়ম না।
আমার এই নাতি বিশেষ মর্যাদার অধিকারী, আমার এই নাতি সম্পর্কে ইহুদি পণ্ডিতরা, খ্রিস্টান পণ্ডিতরা সবাই বলছে যে সে হবে ভবিষ্যতের বাদশা, সে হবে নবী। আর আমি স্বপ্নে দেখেছি সিদরাতুল মুনতাহা আরশে আজিমের কাছে আমি স্বপ্নে দেখি কিছু বাচ্চা খেলাধুলা করতেছে, আর সেইখানে আমার এই নাতি মুহাম্মদকেও দেখছি খেলাধুলা করতেছে। এই জন্য তোমরা আমার এই নাতিকে বাধা দিবা না, এই বলে তিনি তাকে কুলে ধরে একেবারে টেনে নিজের কুলের মধ্যে বসাইলেন, ওই খাটের মধ্যে, এবং আল্লাহ রাসূল ওই খাটের মধ্যে বসে খেলাধুলা করতেন। তো এইভাবে দাদা খুব আন্তরিকতার সাথে লালন পালন করতে লাগলেন। কিন্তু যখন মৃত্যুর সময় ঘনায় আসলো, তখন একদিন ওই খাটের উপর বসা এমন সময় বনু মুদলাজ গোত্রের একদল লোক আসলো। একদল লোক এসে বলতেছে যে ইয়া আব্দুল মুত্তালিব মান হাদা, এই ছেলেটি কে? তখন আব্দুল মুত্তালিব বলল এটা তো আমার নাতি। তখন এই বনু মুদলাজ গোত্রের পণ্ডিত, এরা ছিল ধর্মীয় ব্যক্তি, তারা বলতেছে ইহফাজ ইলা হাদাল ওয়ালাদ, এই ছেলেটিকে খুব ভালোভাবে যত্ন সহকারে লালন পালন করবেন। ফালাম নারা কদামান আশবাহা কদামান বিকদামি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ আমরা যে বাইতুল্লাহ শরীফে তওয়াফ করতে আসলাম, এই তওয়াফের মধ্যে মাকামে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ দেখলাম। আর এখন আপনার কাছে এসে দেখতেছি যেই ছোট বাচ্চাটি আপনার কুলে বসা আছে, এই ছোট বাচ্চার পায়ের ছাপ আর ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপের মধ্যে সবচাইতে বেশি সাদৃশ্যপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ছেলে অবশ্যই হযরত ইব্রাহিমের যে নবুয়তের বংশ পরম্পরা ছিল, যে নবুয়ত রিসালাত লাভ করেছেন ইব্রাহিম, এই ছেলেটিও ভবিষ্যতে এরকম নবুয়ত লাভ করবে। সুতরাং এই ছেলের প্রতি খুবই গুরুত্ব দিবেন, যত্নবান হবেন। আব্দুল মুত্তালিব দেখলেন যে আমার তো বয়স শেষ, আমার পরে কে আমার যত্ন নেবে আমার এই সন্তানের। তো এই জন্য তিনি সাথেই বসা ছিল আবু তালেব। আবু তালেবকে বললেন ইয়া আবা তালেব ইসমা মা ইয়াকুলু হাউলা, লক্ষ্য করো, গভীরভাবে লক্ষ্য করো, দেখো দেখো আমার নাতি সম্পর্কে লোকেরা কি বলতেছে। তুমি আমার এই নাতিকে, তুমি আমার এই সন্তানকে ভালোভাবে লালন পালন করবা। আমার অবর্তমানে তুমি তার আমার যত স্নেহ আদর ভালোবাসা সবকিছু তোমরা আমার এই নাতিকে দিবা। ফাকানা আবু তালিবিন ইয়াহতাফিযু বিহি, এরপর থেকেই আবু তালেব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে লালন পালন করা শুরু করেন। তো দাদা যখন ইন্তেকাল হয়ে গেল, তখন আল্লাহ রসুলের বয়স হইল 8 বছর। আল্লাহ রসুলকে সাহাবায়ে ইকরামরা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আতুযাক্কিরু মাউত আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব যখন মারা গেছে, আব্দুল মুত্তালিবের মারা যাওয়ার ঘটনা কি আপনার মনে আছে? কিছু মনে পড়ে? আমাদের ছোট বাচ্চা এরকম ছোটকালে কোনো ঘটনা হইলে বলে না যে অমুক সময় 88 সালের বন্যা হয়েছিল, এই সম্পর্কে কি তোমার কিছু মনে আছে? মনে আছে, দেখতাম মানুষ আইসা, সব মানুষ ঘরের মধ্যে বৈশা থাকতো, এতটুকু মনে আছে, মানে একটু একটু মনে করতে পারে। তো আল্লাহ রসুলকেও জিজ্ঞাসা করতেছে যে আব্দুল মুত্তালিবের মরণ সম্পর্কে আপনার কিছু মনে আছে? তখন আল্লাহ রসুল বললেন নাআম ওয়া আনা ইয়াউমা ইদিন ইবনু 8 সিনিনা, হ্যাঁ আমার স্পষ্ট মনে আছে, আমার তখন 8 বছর বয়স ছিল। উম্মে আইমান, যে উম্মে আইমান আল্লাহ রসুলকে ছোট থেকে লালন পালন করেছেন, ওই উম্মে আইমান বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবকি খালফা সারিরি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব যখন মারা গেল তখন দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের খাটিয়ার পিছনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলেন যে হ্যাঁ আমার দাদা মারা গেছে, এজন্য কাঁদতেছিলেন আর খাটিয়াতে হাত দিয়ে ধরতেছিলেন, উম্মে আইমান বলতেছেন। তো যাই হোক, আমাদের সময় একেবারেই শেষ। আমরা ইনশাল্লাহ এই আব্দুল মুত্তালিবের ইন্তেকাল পর্যন্ত এসেছি। এরপরে দায়িত্ব পেলেন আবু তালেব, আল্লাহ রসুলের চাচা। এই আবু তালেব আল্লাহ রসুলের একদম ছোট থেকে বড় হওয়া পর্যন্ত নবুয়ত লাভ করার পরেও যার সবচাইতে বেশি অবদান, তার মধ্যে একজন হইলেন আবু তালেব, খাজা আবু তালেব। তো সেই আবু তালেব থেকে নিয়ে আমরা সামনের জুমাতে ইনশাআল্লাহ আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।